লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। ভাই আজ একটা ঠিক আছে, আমি আর আপনি সমীভাবে বাড়ির নিচে যাব। হ্যাঁ, আমি আপনাকে আস্তে 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 করে তুলে দেবো। কোথায়? ব্যালকনিতে। হ্যাঁ, আপনি ব্যালকনিতে বোতামগুলা খুলে এভাবে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, ভাবি যখন বেরোবে আপনাকে দেখে ইমপ্রেসড হয়ে যাবে। জোস না? তুই কি টম এন্ড জেরি দেখা বাদ দিয়া বাংলা সিনেমা দেখা শুরু করছিস? তুই কি আমার বাংলা সিনেমার নায়ক মনে করছিস যে বেলকুনি দিয়া উঠুম, উইঠা বারান্দার মধ্যে শার্ট খুইলে এরকম দাঁড়ায় থাকুম আর নায়িকা দেখে ইমপ্রেস হয়ে যাবো গা? অন্য কিছু কর, অন্য কিছু কর। এমনি কিছু? ভাই আর কিছু তো মাথায় আসতেছে না। এটা আসবে কেন অন্য কিছু আপনার মাথায়? সারাদিন তো হাসবেন। তুই এক কাজ কর, মোবাইল আছে না, মোবাইল নিয়ে সকালবেলা সূর্যোদয়ের সময় শর্মির বাসার সামনে চলে যাবি, গিয়ে এরকম যে সেলফি ভিডিও করে না সবাই, সেলফি ভিডিওর মতো ভিডিও করবি, একটা তাকায় থাকবি। যখন শর্মি বাইরিব ক্যামেরাটা ঘুরাই দিবি শর্মির দিকে, দিয়ে আবার তোর দিকে নিয়ে ঘড়িটা দেখে টাইমটা কয়ে দিবি। কখন বাসার থেকে বাইরে হয় কখন বাসায় ঢুকে এই ইন আউটটা তুই খালি লইয়া দে, বাকি যা করার আমি করতেছি, টেনশন নাই। যা, চিন্তা না করি। ওকে ভাই, আমি কিন্তু সব কিছু করে বলবো। আমি তো দাঁড়ায় থাকবো। হ্যাঁ, আমি তো দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকবো, কিন্তু আমার যদি খিদে লাগে কি করবো? সব কথার শেষে ঘুরা পেঁচায়া ঠ্যাঙ্গের চিপা দিয়া সব খান্দা পেঁচায় পুচাই না এক জায়গাতেই বসে রয়েছে টাকা। পরে নেস যা। ভাই আপনি তো জানেন না, হ্যাঁ লিস্ট কিন্তু এত বড় লম্বা হয়ে গেছে, কি ছোট করে দেন না? ভাঙতি তো নাই নে। ভাই ওই যে ইয়াটা দেন না, এই খোঁজটা না তো, ওই বড় নোটটা দেন না, আমি ভাঙাই নেব। টাকা আমি এক সপ্তাহ খাওয়ানোর টাকা দিলাম, আজকে না যান এবার কাম করেন গা। ভাই ঠিক আছে তাহলে, দোয়া করবেন দোয়া করবেন, শুভ কাজ না? নিজের জন্য দোয়া করেন, ঠিক আছে? টাকা দিলাম, কাজ না হলে কিন্তু খবর আছে। ঠিক আছে, সারাদিন বলে থাকবো। হ্যাঁ হ্যাঁ। ওকে ভাই। হ্যাঁ। সমস্যা কি তোমার? ফাইজলাম দিছো তুমি আমার সাথে? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে? বসে থাক থাক, কষ্ট কম তো। ফাইজলামি? তুমি ফাইজলামি করো আমার সাথে? থাপ্পড় দিয়ে একদম ছাদ থেকে ফেলে দিব, ফাজিল কোথাকার। তোমার হইছে কি, তুমি আবারও খেপছো কেন? আমার তো মনে হয় ওইটাই ভালো ছিল। তোমার কথা শুনতে যে ঝামেলা আরো বাড়ছে। মামা এখন খালি বাইরে যায়,
কি পোলাপাইনদের বায়োডাটা কালেক্ট করে আনে আর আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। একটা করে বায়োডাটা আনে আর বিয়ে দেওয়ার জন্য প্যারা দেয়, আনে আর প্যারা দেয়। সব ঝামেলা তোমার জন্য হইছে। আমার কি মন চাইতেছে জানো, তোমাকে শুধু থাপ্পড় না, তোমাকে আমি লাত্তি মেরে আমি যদি ছাদ থেকে ফেলে দিতে পারতাম তাহলে মনটা অনেক শান্তি হতো। কিন্তু আমি তো করছিলাম তোমার পেইন কমানোর জন্য। তোমার চেষ্টা ব্যর্থ, বুঝলা? ইউ আর আ লুজার। আচ্ছা আমাকে একটু টাইম দাও, আমি একটা সলিউশন বের করে ফেলবো। না থাক ভাই, মাফও চাই, দোয়াও চাই। ছেড়ে তোমার কেন যাবাচ্ছি, তোমার কোনো হেল্প আমার লাগবে না। অবশ্য আমি তো নিজেও কিছু করতে পারবো না। এর জন্যই তো বলতেছি, আমাকে একটা লাস্ট চান্স দাও প্লিজ, লেট মি ফিক্স ইট। ভয় লাগতেছে, কিন্তু আর কোনো অপশনও তো নাই। আচ্ছা দিলাম লাস্ট চান্স, কিন্তু রিমেম্বার দিস ইজ দ্য লাস্ট টাইম। আচ্ছা আমি যাই, পরে কথা বলবো না, বাই। ওকে। কি করো? যে আগুন জ্বালাই কেন? খুশিতে। আমার ক্লায়েন্ট ম্যানেজ হয়েছে? না, একটা ক্লায়েন্টে ম্যানেজ করতে পারিনি ভাই এখন পর্যন্ত। কি বলিস বুঝি নেই। ক্লায়েন্ট পাইনি। পানামা ক্লায়েন্ট পায় নাই, কতবার সাহস আবার ঠ্যাং উঠায়। আমি 5টা কোম্পানির কাছে গেছিলাম, প্রত্যেকটা আমাদেরকে বলতেছে ভুয়া কোম্পানি হিসেবে। তোমার অ্যাটিটিউডের সমস্যা। আমি সুন্দর করে বলছিলাম ভাইয়া। তোমার অ্যাটিটিউডের সমস্যা, তুমি হয়তো কনভিন্স করতে পারো নাই। দ্যাটস ওয়াই তারা ভাবছে তুমি ডিসঅনেস্ট, মানে আমরা ভুয়া। হবে না, আসলে থাকবো না, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবো। কোথায় যাবো? থাকবো না, যাবো গা। এই দেশে তো আমি লুজার, আমি অন্য দেশে চলে যাবো। আমার আর আপুর কি হবে তাহলে? আমরা তো বিধবা হয়ে যাবো। তোমরা বিধবা হও যাই হও, আমার কিছুই করার নেই। না আমাকে সার্ভ করতে হবে না, ফ্যামিলি থেকে প্রেশার, বাবার প্রেশার। কই থেকে নিব, কি করব? টাকা তো কামাইতে হবে, কামলা কাটবো। বাইরে যেয়ে সবাই যেমন শ্রম দিয়ে অনেক কষ্ট করে মানে বড় হয়, তেমন হবো। আমি হইতে পারতেছি না এখানে, আমি লুজার হিয়ার। সব অপরচুনিটি আছে এই দেশে, তারপরে তো পারতেছি না, তা আমার ফল্ট। জাস্ট গিভ মি ওয়ান চান্স, জাস্ট আ চান্স প্লিজ ভাইয়া, জাস্ট ওয়ান চান্স। আমাকে একটা সপ্তাহ সময় দাও, একটা সপ্তাহ সময় দাও, আমি তোমাকে একটা ক্লায়েন্ট এনে দিব। তোমাকে ছাড়া আমার হবে না, প্লিজ ভাইয়া প্লিজ, আমাকে জাস্ট একটা সপ্তাহ চান্স দাও, একটা ক্লায়েন্ট এনে দিব। দুনিয়া এক সাইড, আমি এক সাইড, আমি তোকে একটা ক্লায়েন্ট এনে দেবো, প্লিজ আমাকে জাস্ট একটা সপ্তাহ সময় দাও। আই এম সিরিয়াস, প্লিজ, আই এম বেগিং ইউ।
হ্যালো, হ্যালো, তুমি ফোন দিলা হঠাৎ? কি করেন? কিছু না, আমি তো শুয়ে আছি। এখনো শুয়েছেন কেন? না মানে শুয়েছিলাম, এই শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর লাগতেছে। হঠাৎ জ্বর জ্বর কেন লাগছে? কালকে ওই যে স্টুডেন্ট পড়াতে গেছিলাম, তারপর বৃষ্টির পানি মাথায় পড়ছে। ও, ওষুধ খেয়েছেন? ওষুধ খাইনি, খাবো। এক্ষুনি খাবেন, আমি লাইনে আছি। পরে খাই। বললাম না এখন। আচ্ছা ঠিক আছে, আমি কি আসতেছি। হ্যালো, হ্যাঁ ওষুধ খাইলাম। ওকে, তাহলে এখন আপনি চুপচাপ শুয়ে থাকেন। আচ্ছা শুয়ে থাকবো। একটু কথা বলি, আমি কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। না বললাম না, চুপচাপ, একদম চুপচাপ শুয়ে থাকেন, কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, শুইতেছি। ওকে, এখন তাহলে আমি রাখি। আর শুনেন, নিজের দিকে খেয়াল রাখবেন, ওকে? ওকে বাই, থ্যাঙ্কস ফর কলিং। করো। তুমি ক্লাস কখন করো বলো তো? যখন ক্লাস থাকে তখন করি। যখন ক্লাস থাকে তখন করি না, না তুমি মাসের মধ্যে 20 থেকে 25 দিন তো তুমি আমার এখানেই থাকো, ক্লাসটা কখন করো? যখন আমার সময় হয় তখন ক্লাসে যাই, বাট এগুলোর কথা এখন কেন জিজ্ঞেস করতেছো? আমি জিজ্ঞেস করতেই পারি নাকি এতটুকু রাইট আমার নেই? না মানে এই কথাগুলো তো আগে কখনো শুনিনি, আজকে কেন হঠাৎ করে এত দায়িত্ববোধ জেগে উঠতেছে? আজকে কেন তুমি আমার ক্লাসের এটা কথা? দায়িত্ববোধ না। দায়িত্ববোধ না হইলে তুমি এগুলো কথা তো আগে কখনো বলো না, আজকে কেন বলছো? তোমার মতলবটা কি আমি তো বুঝতেছি না, কি হয়েছে তোমার? আসল কাহিনীটা আমাকে বলবা? এখানে কোনো মতলবের কিছু নেই। না অবশ্যই আছে, আমি তোমার ফেস দেখেই তো বুঝতেছি, তোমার আইজ দেখে আমি বুঝতেছি তুমি কিছু একটা লুকাচ্ছ। কি লুকাচ্ছ? কাহিনীটা আমাকে সত্যি করে বলো। কিছু হাইড করছি না, আমি কি লুকাবো সৌমিক? তোমার এসব অ্যাক্টিং না করে গর্তের ভিতর যে কাহিনীটা আছে না ওটা প্লিজ বাইর করো, কাহিনীটা বলো কি হয়েছে তোমার। সৌমিক আমার গর্তে কোনো কাহিনী নেই। অবশ্যই আছে, তুমি আমাকে শাউট করো না। আমি কোনো শাউট করছি না, কি হয়েছে তুমি আমাকে বলতেছো না? শাউট করছো অলরেডি। আমি অবশ্যই শাউট করব, আমি জানাবো সবাইকে, চিল্লাবো, বলবো সবাইকে কি হয়েছে। সৌমিক স্টপ ইট। Why should I stop? শাউট। কাহিনী কি হয়েছে তুমি আমাকে বলবা তো, বলতেছো না কেন? দুদিন পর আমার হাজবেন্ড আসছে জার্মানি থেকে। ও এইখানে তাহলে কাহিনীটা ছিল, তোমার হাজবেন্ড আসতেছে এই জন্য তুমি এত কাহিনী করতেছো। এটা
ডাইরেক্টলি বলে দিলেই পারতে, এত ঘুরায় না পেঁচায়। মানে এখন তো আমার কোনো ভ্যালু নাই, এখন তো হাজবেন্ড চলে আসতেছে, হাজবেন্ডের জন্য তোমার প্রীতি যাকে সাথে প্রেম করবে, এখন বাচ্চা সৌমিক, stop it. আই ওয়ন্ট স্টপ। এখন তো সৌমিক ভ্যালুলেস। এতদিন তো তোমার জামাই ছিল না, সৌমিক এতদিন তোমার প্রক্সি দিচ্ছে, এখন জামাই চলে আসতেছে, এখন সৌমিক কেউ না। এখন আমাকে তুমি ভদ্রতা শিখাইতেছো, এখন তুমি আমাকে চিল্লাইতে মানা করতেছো, এখন তো আমরা কোনো এই জন্য তুমি বের করে দিতে যাচ্ছ আমাকে। এটা ডাইরেক্টলি বললেই তো পারতে, এত অ্যাক্টিং করার তো কোনো দরকার ছিল না। তুমি কেন এগুলা করছিল আমার সাথে বলো তুমি আমাকে। আমি এখন শাউট করবো, আমি চিল্লাবো, চিল্লা এটা চিল্লা বলবো। ভদ্রলোকের বাসা। আমি প্রত্যেকটা মানুষকে চিল্লা চিল্লা জানাবো যে তুমি কতটা ভদ্র। মানে? এতদিন তুমি ম্যানার কোথায়? সৌমিক, এখন তো মারবাই তুমি, এখন তো আমি আর কেউ না তোমার। আমার হাজব্যান্ড আসবে বিদেশ থেকে, হাজব্যান্ডের জন্য প্রেম বেড়ে যাচ্ছে তোমার। হাজব্যান্ড আসবে, হাজব্যান্ডের সাথে প্রেম করবে, এখন বাচ্চা পয়দা করবে না, এখন না তো 10 মাস 10 দিন লাগবে একটা। প্লিজ আমার কথা শুনো, আমার 10 মাস 10 দিন লাগবে একটা বাচ্চা, একটা কেন 10টা বাচ্চা পয়দা করো, 12টা করে 13টা করে স্টেডিয়াম পয়দা করে ফেলো তুমি। সৌমিক, এখন- please। না প্লিজ বলবা না তুমি আমাকে, আমার কথা শেষ করতে দাও, তুমি আমাকে ধরবা না, ঠিক আছে? শোনো, জামাই বিদেশ থেকে আসতেছে না, বিদেশ ফেরত জামাই, অনেক টাকা পয়সা, আমি তো ছোট বাচ্চা, আমি তো জামাই অনেক অনেক হ্যান্ডসাম না তোমার জামাই? ওই ব্যাটারে আমি কাইরা ফেলাবো, ওই ব্যাটারে আমি বলতেছি সৌমিক, আমার কথা শোনো। প্লিজ। না না, ওই ব্যাটারে আমি কেন মারতে যাবো? আমি তো তোমার কেউ না, আমি কেন ওই ব্যাটার কেন ক্ষতি করতে যাবো? সৌমিক, আমার তোমার কথা শোনো, ঠং, please, তোমার listen to me, নাটক সৌমিক। না আমি শুনবো না, আমার কথা শেষ করতে দাও। তোমার ঠং, তোমার নাটক আমি অনেক দেখছি, আর দেখতে পারবো না। আমারই ভুল ছিল যে এতদিন এসব মানে তোমার জামাইয়ের প্রক্সি আমি দিচ্ছি, এত কাহিনী করছি। সৌমিক, অ্যাক্টিং না সৌমিক। অ্যাক্টিং না তো কি? এটা তো আমি এখন ক্লিয়ারলি বুঝতেছি অ্যাক্টিং না তো কি। আর শুনতে পারবো না, যা দেখার যা শোনা সব দেখে ফেলছি। And একটা কথা শুনে রাখো, এই আমি আর আসতেছি না এখানে। আমাকে আর খুঁজে পাবো না, এই চেহারাটা আর কখনো দেখবা না। সৌমিক, আমার কথা যেদিন দেখবা ওই দিন তুমি বুঝতে পারবা এই কে, এই জিনিসটা কি। সৌমিক, And যা তুমি করছো, I won't ever forget that, I won't ever forgive you, just মনে রেখো।